বাংলাদেশের হাজার হাজার কওমি মাদ্রাসার জন্য ঈদুল আজহা মানে বিশাল এক কর্মযজ্ঞ। এই সময়ে মাদ্রাসাগুলো বিশাল আয়োজন করে স্থানীয়ভাবে কুরবানির পশুর চামড়া সংগ্রহ করে থাকে। মাদ্রাসাগুলোর সারা বছরের একটি বড় অংশের খরচ চলে আসে এই কোরবানির পশুর চামড়া বিক্রি করেই। অথচ বছর ঘুরে সেই আশায় তারা যখন মাঠে নামে তখন বাস্তবতা হয় অনেক করুণ। এবারও তার ব্যতিক্রম নয়। দেশ জুড়ে চামড়ার বাজারে এবারও দেখা যায়নি কোনো ইতিবাচক পরিবর্তন, বরং আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে অনিশ্চয়তা আর হতাশা। কয়েক সপ্তাহ আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছিলেন, চামড়া গরিবের হক, এর ন্যায্য দাম নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দিয়েছিলেন, এই বছর যতক্ষণ পর্যন্ত ন্যায্য দাম না পাওয়া যায় ততক্ষণ চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। সেই লক্ষ্যে মাদ্রাসা ও এতিমখানাগুলোকে ৩০,০০০ টন লবণ দেওয়ারও সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের এই উদ্যোগে আশার আলো দেখেছিলেন অনেকেই। কেউ কেউ ভেবেছিলেন এবার হয়তো পরিবর্তন আসবে। তবে ঈদের দিন সেই আশার গুড়ে বালি পড়েছে। চামড়া বিক্রির পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রাজশাহী জেলার দুটি কওমি মাদ্রাসায় সরেজমিনে গিয়েছিল সময়ের আলোর টিম। এ সময় মালোপাড়া মাদ্রাসার শিক্ষক ডক্টর মোহাররম হোসাইনের কথায় ঝরে পড়ে আক্ষেপ। আমরা জানি না, তারা আমাদেরকে পদক্ষেপ বলেন নাই যে এই চামড়াগুলোকে আমরা এই প্রক্রিয়া করার পরে আমরা কি করব, আমাদের কি পদক্ষেপ, আমাদের কারা আমাদের কাছে আসবে, আমরা কিছুই জানি না। বিগত বেশ কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের এই ট্যানারি ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আমরা জিম্মি হয়েছিলাম, এই চামড়াগুলো যথাযথ মূল্য পাচ্ছিলাম না। এবছর কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি অনেকটা আশার আলো দেখিয়েছেন এভাবে যে তিনি তাদের সরকারের পক্ষ থেকে এই লবণের ব্যবস্থা করে দিয়েছেন। তিনি আমাদেরকে আশার আলো দেখিয়েছেন যে এই চামড়াগুলোকে যদি আমরা দাবাগত করে বা একটা মেকানিজম করে একটা পর্যায়ে নিয়ে আসতে পারি, এরপরে এই চামড়াগুলোকে আমরা বাজারজাত করলে বা এটা বিদেশে যদি আমরা রপ্তানি করতে পারি তাহলে একটা সুলভ মূল্য আমরা পেতে পারি। একই চিত্র জামিয়া উসমানিয়া হোসাইনাবাদ মাদ্রাসায়। হাজার খানেক চামড়া জমা হয়েছে সেখানে। ছাত্র শিক্ষক মিলে লবণ ছিটিয়ে তা সংরক্ষণের চেষ্টা করছেন। এবছর সরকার একটা চামড়ার দাম নির্ধারণ করে দেন, অথচ আমরা যখন চামড়া কেনার জন্য লোক আসে তখন তার 3 ভাগের 1 ভাগ দাম বলে। যেহেতু সরকার চাচ্ছেন এই শিল্পকে জীবিত করতে বা বিদেশে আমাদের দেশের লাভের জন্য বড় একটা মার্কেট ধরতে, এটা সরকারকে ধন্যবাদ জানাই এবং উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এই বছর আমরা চামড়ার লবণ দিয়েছি, লবণ দেওয়ার পরে যে কি হবে সে সম্পর্কে আমরা বলতে পারবো না। এই জন্য সরকার এটার কোনো দায়িত্ব নিয়েছেন কিনা আমাদের কাছে জানা নেই। চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় যে গরিবের হক তা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে। সরকার উদ্যোগ নিয়েও মাঠ পর্যায়ে কাঙ্ক্ষিত সমাধান দিতে পারেনি। ফলে মাদ্রাসাগুলো শুধু ক্ষতিই গুনছে না, ভবিষ্যতের আর্থিক সংকটের দুশ্চিন্তাতেও পড়েছে। এবারের মতো যদি প্রতি বছর এভাবে হতাশা বাড়ে তাহলে চামড়া গরিবের হক এই বাক্য শুধু স্লোগান হয়েই থেকে যাবে, বাস্তবে তার প্রতিফলন দেখা যাবে না। নিউজ ডেস্ক, সময়ের আলো।